থেকে রুদ্রনাথ যাওয়ার রাস্তা। এই যে রাস্তাটা দেখা যাচ্ছে, এটা অনেক চওড়া রাস্তা। আল দিয়ে, জমির আল যেরকম থাকে পাতলা, ওই রকম পাতলা পাথরের রাস্তা, যেখান দিয়ে জল, ঝর্নার জলটা নেমে যায়, সেই রাস্তার উপর দিয়ে আমাদেরকে উঠতে হচ্ছে। এখান থেকে শুরু। সামনে কতটা চড়াই আছে আমি জানি না। আমি এটা উপরের দিকে যেখানে দাঁড়িয়ে আছে, সেখান থেকে উপরের দিকে দেখছি। এবার আমি নিচের দিকে দেখব। এখন বাজে সকাল 7টা। আমি রওনা হয়েছি 6:15। কতটা রাস্তা এসেছি জানি না, আমার সাথে পোর্টার রয়েছে। আমরা এবার এই রাস্তা দিয়ে উঠে এসেছি। আমরা এখন এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি, এসছি আমি সাগর থেকে। আর ঠিক আমার বাঁদিকের যে রাস্তাটা দেখাচ্ছি তোমাদের, এই বাঁদিকের যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তাটা গেছে গোপেশ্বর। মানে গোপেশ্বর থেকে এই দিকে আসা যায়। মানে গোপেশ্বর থেকে রুদ্রনাথ যেতে গেলে এই রাস্তা ধরে আসতে হবে। মানে আমি যেটা পারিনি। আর ঠিক এরই সিধে সিধে ডান দিকে আবার দেখো, এই ডান দিকে রাস্তাটা চলে গেছে রুদ্রনাথ। আর এই যে সামনে বসে আছে আমার গাইড কাম পোর্টার, এই আমার সাথী। একে নিয়ে আমি যাবো রুদ্রনাথ। এটা হচ্ছে সাগর গ্রাম। এই সাগর গ্রাম থেকে আমি রুদ্রনাথ যাত্রা করেছি। এই প্রায় 1.5 ঘন্টা জার্নি করে এখান থেকে আমি সাগর গ্রামের ছবি নিচ্ছি। দেখো কি সুন্দর গ্রামটা, পুরো গ্রামটা এখান থেকে দেখা যাচ্ছে। দেখো অপূর্ব অপূর্ব দৃশ্য। गंगोलगांव। কোন সা গ্রাম है? उधर गंगोलगांव। हाँ, गंगोलगांव। अच्छा, এই গ্রামটার নাম হচ্ছে गंगोलगांव। उधर गोपेश्वर वाली रोड है ना वो अच्छा, रोड। ये मंडल वाला रास्ता वो इधर से आए हम। वही रास्ता है मंडल वाला। हाँ, जिधर से हम आए बस में। अच्छा अच्छा, वो रोड मंडल। ছবিতে ধরা যাচ্ছে না। আমি যেদিক থেকে এসেছি, মণ্ডল থেকে এসেছি, সেই রাস্তাটা এই পাহাড় দিয়েই আছে, কিন্তু ওখান থেকে ধরা যাচ্ছে না। ফরেস্টের মাঝখান দিয়ে যাচ্ছি। কখনো ঝর্নার জলের শব্দ, কখনো ঝিঝি পোকার ডাক। ঝিঝি পোকার ডাকটা নিশ্চয়ই তোমরাও শুনতে পাচ্ছ। এই ফরেস্টের মাঝখান দিয়ে আবার কত দূর যেতে হবে জানি না। অসংখ্য ঝর্ণা রাস্তায় পড়ছে, মানে শব্দগুলো শুনতে পাচ্ছ। সারা পাহাড় ছড়িয়ে ঝর্নার জল নেমে আসছে। আমি ঠিক ঝর্নার জলের উপরে একটা স্ল্যাবের উপরে দাঁড়িয়ে আছি। এই ঝর্নাটা দেখো, আসছে আসছে। এই স্ল্যাবটার উপরে আমি দাঁড়িয়ে আছি, এই স্ল্যাবটার উপরে দাঁড়িয়ে আছি। তারপরে এই জল চলে যাচ্ছে নিচে। নিচে মানে একেবারে নিচে। অপূর্ব সুন্দর এসব ফরেস্টের দৃশ্য। এই যে বগিয়ালটা দেখছো, এটা হচ্ছে তলি বগিয়াল। এইখানে প্রথম হল্ট করেছিলাম, একটু জল টল খেয়েছি এখানে। এখান থেকে 1.5 ঘন্টা উপরে, এক মানে নো ঢালু, মানে পুরোটাই চড়াই। 1.5 ঘন্টা চড়াইতে উঠে এসে জাস্ট রাস্তার পাড়ে একটু হল্ট করছি। এখান থেকে দেখা যাচ্ছে এই তলি বগিয়ালটা। এবং এখান থেকে আমাদের যে সাগর গ্রামটা, যেখান থেকে আমরা রওনা হয়েছিলাম, সেই গ্রামটাকেও দেখা যাচ্ছে। এখান থেকে সময় হয়েছে, পুরোটা খাড়াই এসেছি 6:30টার সময় রওনা হয়েছে এখান থেকে। 6:30, এখন বাজে 10টা। বুঝছো তাহলে কতটা উপরে উঠে এসেছি। মানে 4 ভাগের 1 ভাগও আসেনি।
তাহলে আরও কতটা উঠতে হবে দেখে যাও কোথা থেকে কোথায় যাচ্ছি। দূরের সিনারি দেখো, মেঘ আর পাহাড়ের খেলা। একদম রোদ নেই, নাহলে ছবিগুলো ভালো আসতো আরও। এখান দিয়ে কি কোনো রাস্তা দেখা যাচ্ছে? কিচ্ছু রাস্তা বোঝা যাচ্ছে না। এখান দিয়ে উঠে এসেছি। গাছগুলো দেখেছো কি সুন্দর, মানে বুক ফেটে যাচ্ছে, হাঁটু ফেটে যাচ্ছে, তাও চলছি। জানি না গিয়ে পৌঁছতে পারবো কি না, কিন্তু রাস্তার দৃশ্য দেখেই এত মনে জোর পাচ্ছি, না হয়তো আরও সুন্দর দৃশ্য আছে সামনে। রোদ নেই, মেঘলা ছায়ার মধ্যে হেঁটে চলেছি। জানি না ছবি কীরকম আসবে। এই রাস্তা বেয়ে বয়ে চলেছি। গাইডও টায়ার্ড, আমিও টায়ার্ড। ওই পাহাড়ের চূড়ায় দুজনে আবার যাত্রা করবো বাবার চরণ দর্শনের উদ্দেশ্যে। দেখা যাক এই দুটি বুগিয়ালে এই বৃষ্টি দাওয়াতে আমরা দুজনেই থাকবো। আমাদের ভাগ্যে রাত্রিতে কী অপেক্ষা করছে জানি না। তো কালকে সকালে এখান থেকে রওনা হয়ে যাব পানার হয়ে রুদ্রনাথ, সেইখানে আমরা দুজনে আবার রাত কাটাবো। এই প্রত্যেক যাত্রাতেই একজনকে একজন সাথী পাওয়া যাচ্ছে। উনি হচ্ছেন তপন দত্ত, গৌহাটি থেকে এসছেন। রাস্তায় আমার সঙ্গে পরিচয় হয়ে গেল। এই হচ্ছে ছোট্ট বুগিয়াল, দেখো এই চটির ধাবা আর কি। ইনি মালিক এইখানেই কিষানলালজি। কিষানলালজি, কিষান বিস্ট হচ্ছেন এই ধাবার মালিক। খুবই আদর আপ্যায়ন করে আমাদের খাওয়ালেন। এরই উপরে, এই যে উপরে ব্যাকগ্রাউন্ডে যে পাহাড়টা দেখা যাচ্ছে, এই পাহাড়ের উপরে উঠতে হবে। দেখো কতটা হাইট, ক্যামেরা আমি শেষ করতে পারছি না। এইটাকে খাড়া উঠতে হবে কালকে। দেখা যাক কতটা পারা যায়। আস আর দূরে যে মেঘটা দেখা যাচ্ছে সাদা, সেই জায়গাটা হচ্ছে ডুমক। আমরা ওই পথ দিয়ে আসিনি, আমরা এসেছি কোথা দিয়ে, লুইটি দিয়ে। দেখো কি সুন্দর দৃশ্য, এই দৃশ্য কোনোদিন ভুলবার নয়। এদিকগুলো এখনো ক্লিয়ার আছে। অভাবনীয় সুন্দর, অপূর্ব, ঈশ্বরের কি অপরূপ সৃষ্টি। এই সৃষ্টি দর্শন করছি, এও তো ঈশ্বরেরই এক রূপ, অপূর্ব রূপ। এখানে যদি জীবন অবসান হয় তাতেও কিছু আসে যায় না, চরম প্রাপ্তি। এরপরে আর কি পাবার থাকতে পারে কোনো মানুষের? আমার তো মনে হয় না। সম্পূর্ণটা মেঘে। ওই আমার সাথে এগিয়ে যাচ্ছে, আর দূরে পাহাড়ের উপরে একটা হলুদ ফ্ল্যাগ দেখা যাচ্ছে। ওই ফ্ল্যাগটা আছে পিত্রধার পাহাড়ে। ওই পাহাড়টার ওপারেই হচ্ছে নাওলা পাস। আর আমরা যে উঁচুতে উঠে আসছি, ওই ম্যাক্সিমাম খাড়াইটা হচ্ছে ওই পিত্রধার পাহাড়ে। তারপরে ওদের কথা অনুযায়ী এরপরে মন্দির প্রায় 2-2.5 কিলোমিটার দূরে আছে। এই হচ্ছে রুদ্রনাথজির মন্দির। পাহাড়ের গুহার ভিতরে মন্দির, পেছনে বরফ ঘেরা পাহাড়। চূড়ান্ত খারাপ ওয়েদারের পর আজকে সকালেই সূর্য উঠেছে। এই সুযোগটুকু কাজে লাগাচ্ছি ছবি তোলার কাজে। ব্যাটারি ডাউন হয়ে আসছে, আর হয়তো ছবি তোলা যাবে না। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়।
ওং নমঃ শিবায়। আমরা ওই রাস্তা দিয়ে উঠে এসেছি, পেছনে এই ঘরটার পেছনে যে ঘরটা আছে সেই ঘরটাতে আমি আছি। ঘরটাতে আমি আছি, যেই ঘরের দরজাটা খোলা। এই আমার বেড। কাঠের পাটাতনের উপরে কম্বল পেতে শোয়া। অপূর্ব পাশে মন্দিরের পাশে চারদিকের দৃশ্য। দেখো এই পথ দিয়ে আমরা এসছি এই মন্দিরে। এ হচ্ছে ছোটে, এরই এই হোটেল। এই হোটেলে উঠেছি। ওই নীল রঙের দূরে যে নীল রঙের ঘরটা দেখা যাচ্ছে সেই ঘরটাতে তপন দত্ত উঠেছে। ব্যাটারি শেষ। দেখতে পাচ্ছ মেষপাল, ওই জায়গাটার নাম হংস বুগিয়াল। রাস্তাটাও দেখতে পাচ্ছ। ওই রাস্তা ধরে এগিয়ে গিয়ে আমি গিয়ে রেস্ট নেব। আজকে আর পারছি না। আমি যেই পথ ধরে এগিয়ে আসছি, শুধুই 2 ঘন্টা শুধুই চড়াই চড়েছি। তারপরে আর এক পাও চড়াই নেই, শুধুই উতরাই। কিন্তু এই উতরাইতেও পা জড়িয়ে যাচ্ছে, এতই কঠিন উতরাই। এই যে গ্রামটা দেখছো, এইটা হচ্ছে কান্ডি। আমি এখন রুদ্রনাথ থেকে হংস বুগিয়াল হয়ে এই নিচের দিকে নামছি। আমার আজকে যা শরীরের অবস্থা তাতে কান্ডিতে অবস্থান করব। কিন্তু প্রথমে প্ল্যান ছিল বৃষ্টি যখন হচ্ছে না তখন চলে যাব এই অনুসুয়া টেম্পলে, কিন্তু কোনোভাবেই সম্ভব নয়। কালকে কান্ডি থেকে অনুসুয়া টেম্পলে পুজো দিয়ে চলে যাব দূরে। আর দেখতে পাচ্ছ গ্রামটা, এই গ্রামটা হচ্ছে আলো পাওয়া যাচ্ছে না, তাই ছবিও নেওয়া যাচ্ছে না। এই একটুখানি সূর্যের আলো পেয়েছি, ছবি নিচ্ছি। কান্ডিতে রাত্রি বাস করে এই রাস্তা দিয়ে আমি উঠে আসছি অনুসুয়ার দিকে। যে রাস্তাটা দেখছো, এই রাস্তায় কিন্তু এরকম নয়, জঘন্য সুন্দর রাস্তা। কোথাও মাটি, কোথাও এঁটেল মাটি, কোথাও স্পঞ্জি মাটি। এই হচ্ছে রাস্তা। ওই যে পিকটা দেখা যাচ্ছে, ওই পিকটাই হচ্ছে পিত্রাধার পিক, সবচেয়ে উঁচু। ওইখান দিয়ে আমরা রুদ্রনাথ গেছি। এখন এইখানে অনুসুয়া যাওয়ার রাস্তা থেকে এই পিকটা দেখা যাচ্ছে। সূর্যের আলোটা একটু পাওয়া গেছে, তাই ছবিটা নিচ্ছি। জানি না আসবে কিনা। यहाँ से लो कैमरा। কতটা উঁচুতে দেখো। আমি এই রাস্তা থেকে ক্যামেরা শুরু করেছি, উঠছি। ওই হচ্ছে কোথায় পিক, এই হচ্ছে সেই পিক পিত্রাধার। ওই যে ঠিক টপ একদম পিক থেকে নেবে একটা খাঁচের মতো একটা ছোট্ট টুকরো দেখা যাচ্ছে, ওই টুকরোটা, ওই জায়গাটা হচ্ছে নাওলা পাস। আমার কাছে কান্ডি থেকে পথ দেখিয়ে চলছে এই আমার গাইড মাহাতাব্বার, আমাকে আমার পথের সাথে। আর ওই কুকুরটা, জানি না ওর সাথে আমার কী সম্পর্ক। যেখানেই আপ দেখা যাচ্ছে ও দাঁড়িয়ে যাচ্ছে, ওয়েট করছে আমার জন্য। যেখানে খুব সুন্দর সিনারি সেখানে ছুটে আমার কাছে চলে আসছে।
আর যেখানে নর্মাল রাস্তা ও আমার থেকে আগে বেরিয়ে যাচ্ছে। কী সম্পর্ককে আমার সাথে সাথে অনুসরণ মন্দিরেও এসে গেছে। এই হচ্ছে অনুসরণ মন্দিরের গেট। এই অনুসরণ মন্দির। অপূর্ব সুন্দর এ মন্দির, মাতা অনুসূয়া। পুরোহিত সামনে দাঁড়িয়ে আছে। ওই দেখা যাচ্ছে গেস্ট হাউস। কিন্তু আমার দুর্ভাগ্য, শরীর পারমিট করেনি, তাই কান্ডিতে রাত্রিবাস করেছি। এখানে সুন্দর গেস্ট হাউস রয়েছে, থাকার ব্যবস্থা। এখান থেকে মণ্ডল মাত্র 5 কিলোমিটার। ওই যে বুগিয়ালটা দেখা যাচ্ছে, ওই বুগিয়ালটাই হচ্ছে কান্ডি। যাই না দেখাতে পারবো কি না। এইখানটা একটা ছোট্ট ঘরের চালা দেখা যাচ্ছে, খড়ের ছাউনি। ওই ঘরটাতেই ছিলাম। কালকে কান্ডি থেকে অনুসূয়াকে দেখেছি, আজকে অনুসূয়া থেকে কান্ডিকে দেখছি। हाँ 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 एक बार रुको हैं, अभी यहाँ है नहीं। लाल बत्ती है नहीं? लाल बत्ती तो आ गई। बस अभी दोबारा दोबारा दबा दो, बंद हो जाएगा। आप कहाँ आ रहे हैं यहाँ अभी? अब आए यहाँ। ये तो चल रहा था। हाँ, वो तो चल रहा था ना। हाँ, आप नहीं दिख रहे थे, आप इधर हो गए। हमको ये, हम उधर नहीं, तुम उसको ऐसे ऐसे घुमा के हमको निकालना है। हाँ वही तो है। यहाँ से तो मूड चले मूड़ी गए वो मंदिर में, वो भीतर। ये देखो पंडित जी को दिखाई दे रहा है ना? हाँ तो ये ज़्यादा बैटरी अभी अभी रहने दें जैसे ही। हाँ चलो। हम जब बोलेगा तब दोबारा दबा देगा, बंद हो जाएगा। अच्छा মন্দিরে পুজো দিয়ে তীর্থস্থলের কাছে চলে এসেছি, একটু দূরে। এখান থেকে অর্থাৎ বাইরে থেকে অনুসূয়া মাতা মন্দিরের দৃশ্য তুমি দেখছো। ওই দূরে বুগিয়াল অর্থাৎ কান্ডি, যেখান থেকে আমি এসেছি। খুব প্রতিষ্ঠিত মন্দির, খুব বিখ্যাত মন্দির, মাতা অনুসূয়া, ঐত্রীয় মুনির স্ত্রী খুব সম্ভবত। যিনি ভগবানের কাছে সতীত্বের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে জগৎ বিখ্যাত হয়ে গেছে, সেই সতী অনুসূয়া। ওই যে দূরে দেখা যাচ্ছে হামস বুগিয়াল, ওইখান থেকে টেলিফোনে সবার সঙ্গে কলকাতায় কথা হয়েছে। তার উপরে যে মেঘে ঢেকে গেছে পিকটা,
এই পিকটা থেকেই নেমে এসেছি আমি হংসবুগিয়ালে, আর পিকটার ওই পেছন দিক থেকে নিচে নেমে যেতে হয়েছে রুদ্রনাথ, ওইখান থেকে উঠতে হয়েছে ওই পিক থেকে আবার নিচে নেবে এই হংসবুগিয়াল থেকে এই যে দূরে দেখা যাচ্ছে কান্ডি, এই 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 যে এখানে ওই একটু ঝুপড়ির মতো দেখা যাচ্ছে, ঝুপড়ির মতো দেখা যাচ্ছে, এই যে ঝুপড়িটা দেখো, এই যে ঝুপড়ির শেডটা মাথায় খড়ের চালাটা দেখা যাচ্ছে, এইটা হচ্ছে কান্ডি। এই কান্ডি থেকে নিচে নেমে এসেছি, এই দেখো এই অনুসভা মন্দির। এই হচ্ছে যাত্রার মোটামুটি শেষ, এরপরে 5 কিলোমিটার হেঁটে যেতে হবে মণ্ডল। আমার এই রুদ্রনাথ সফর এখানেই শেষ। পিকটা ঢেকে গেছে, মেঘে ঢেকে গেছে পিকটা। অসম্ভব বিভৎস সুন্দর পথ, বিভৎস সুন্দর। এর অর্থ বুঝে নাও, একটা ফ্যামিলি আজকে এই পথ দিয়ে, যে পথ দিয়ে আমি নামতে পারছি না, এই পথ দিয়ে স্বামী স্ত্রী ছেলে উঠে গেছে রুদ্রনাথের পথে। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ। মেঘ কেটে গেছে, ওই দূরে ওই যে পিকটা দেখা যাচ্ছে, ওই হচ্ছে হাইয়েস্ট পিক, মানে এই রাস্তা অনুসভার রাস্তা হাইয়েস্ট পিক। রুদ্রনাথ হচ্ছে ওর ঠিক পেছনে। রুদ্রনাথ থেকে সিধে খাড়াই প্রায় 1 ঘন্টা আপ ডাউন রাস্তা হাঁটার পরে 1 ঘন্টার মতো শুধু খাড়াইতে উঠতে হয়েছে ওই পিকে। ওই পিক থেকে এবার নামা শুরু। এই পিক থেকে এবার নামা শুরু। এবার এই যে দেখছো গাছগুলোর যেখানে শেষ, ওই যে